অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া। একজন বৃদ্ধ ব্যবসায়ীকে অফিসের ভেতরে ঘিরে ধরল কয়েকজন। এরপর শুরু হলো নির্মম নির্যাতন। শুধু মার ধরে থামিনি তারা। অভিযোগ অনুযায়ী অন্ডকোষ চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে বাধ্য করা হয় বৃদ্ধকে। সে অসহ্য ব্যথার সুযোগ নিয়ে জোর করে সই করিয়ে নেওয়া হয় কোটি টাকার আর্থিক কাগজপত্র। পুরো ঘটনাটি আবার ধরা পড়ে অফিসের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। আর অবশেষে গ্রেফতার হয়েছে সেই বহুল আলোচিত প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু। রোববার দুপুর 2:30টার দিকে বরিশাল নগরীর সদর রোড এলাকায় টপ 10 নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে লিটুকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার, যিনি বেসরকারি প্রতিষ্ঠান অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তিনি অভিযোগ করেন গত 27 জুন সন্ধ্যায় নিজের অফিসেই তিনি ভয়াবহ হামলার শিকার হন। তার দাবি, সাবেক ব্যবসায়িক অংশীদার মোস্তাফিজুর রহমান লিটু কয়েকজন সহযোগীকে নিয়ে অফিসে প্রবেশ করে প্রথমে তাকে মারধর শুরু করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী এরপর যা ঘটে তা আরও ভয়ঙ্কর। আব্দুল আজিজের ভাষ্যমতে তাকে এমনভাবে নির্যাতন করা হয় যাতে অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে তিনি প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক 70 লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাঙ্ক সাদা চেক, 2টি সাদা স্টাম্পের স্বাক্ষর নেওয়া হয়। শুধু তাই নয়, স্বাক্ষর নেওয়ার পর সেই চেক ও স্টাম্প হাতে ছবিও তোলা হয় বলে অভিযোগ রয়েছে। তবে পরিকল্পনা অনুযায়ী টাকা হাতিয়ে নেওয়া সম্ভব হয়নি, কারণ ঘটনার পরপরই আব্দুল আজিজ সংশ্লিষ্ট ব্যাংকে লিখিতভাবে জানিয়ে দেন তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। ফলে অভিযুক্তরা এই চেক ব্যবহার করে টাকা তুলতে পারেনি। এরপর 2 জুলাই তিনি আদালতে নালিশি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিলে বিষয়টি আইনগতভাবে এগোতে শুরু করে। ঘটনার সবচেয়ে আলোচিত দিক হল সিসিটিভি ফুটেজ। ভিডিওতে দেখা যায় 4 জন ব্যক্তি অফিস কক্ষে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী তাদের মধ্যে লিটুই সরাসরি আব্দুল আজিজকে মারধর করছেন। এক পর্যায়ে তাকে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে। নির্যাতনের সময় বৃদ্ধ ব্যবসায়ী বারবার চিৎকার করে সাহায্য চাইছিলেন। তিনি বাচ্চু বাচ্চু বলে ডাকছিলেন। একজন ব্যক্তি কক্ষে ঢুকে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও বাহিরে থাকা সহযোগীরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেন, যা ফুটেজে আমরা দেখতে পারি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দিন দুপুরে একটি অফিসের ভেতরে এমন ঘটনা কিভাবে ঘটে? একজন প্রবীণ ব্যবসায়ীকে এভাবে নির্যাতনের সাহস অভিযুক্তরা কোত্থেকে পেল? এই ঘটনার পর আরেকটি বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে দাবি ওঠে অভিযুক্ত লিটু নাকি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এই অভিযোগ প্রকাশ্যে অস্বীকার করছে জেলা ও মহানগর যুবদল। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন লিটু তাদের কোনো ইউনিটের সদস্য নন এবং তিনি কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। একই সঙ্গে তারা দ্রুত তার গ্রেফতারের দাবি জানান। এর অল্প সময়ের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু নিজের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। তিনি দাবি করেছেন, যেদিন ঘটনা ঘটেছে সেদিন যারা অফিসে গিয়েছেন তারা সবাই প্রতিষ্ঠানের পরিচালক। তার ভাষ্য, আব্দুল আজিজ প্রতিষ্ঠানের পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন এবং সেই কারণেই তারা সেখানে গিয়েছিলেন। তবে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ও নির্যাতনের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।